হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নানা রকম সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল। একদম কম তেল মশলায় এটা তৈরি করেছি। অন্যান্য চিকেন রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু একটু আলাদা। খেতে অসাধারণ লাগে। ভাত, রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারো। একদম গরম গরম খেতে তো আরও বেশি ভালো লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি যে সবজি নিয়েছি, এখানে নিয়েছি পেঁপে, গাজর, ফুলকপি আর নিয়েছি আলু। এখানে একটা আলু আমি দুখণ্ড করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আর বিনস। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে নিয়ে নিতে পারো। চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। এটা দিলে কি হবে, তেল ছিটকে গায়ে আসবে না। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আলু। পছন্দ মতো সবজি বলে এই না যে বেগুন, উচ্ছে এইসব নিয়ে নেবে, তাহলে এই রেসিপিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি খুবই অল্প পরিমাণে সবজি ইউজ করছি, যেহেতু আমার মাংসের পরিমাণটাও কম। আমি কিছুক্ষণ ভেজে নেব। আলু, ফুলকপি আমি ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেব পেঁপে। গাজর পেঁপে আমি কিছুক্ষণ ভেজে নেব। গাজর পেঁপে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। বিনসও আমি কিছুক্ষণ ভেজে নেব। সব সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি এই তেলেই রান্নাটা সেরে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে। জিরে আমি একটু ভেজে নেব। আমি কিছুটা জিরে তুলে রাখছি। এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব, তারপর আমি ইউজ করব। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। টমেটো আমি কিছুক্ষণ ভেজে নেব। টমেটো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনও আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেন। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জিরে বা ধনে গুঁড়ো ইউজ করছি না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি কিন্তু একটুও জল ইউজ করিনি। দেখো, মশলা আর চিকেন থেকেই কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি। ভালো করে মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত বেশি কষাবে, ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে।
আমি এর মধ্যে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম আর খুবই সামান্য পরিমাণে জল দিয়েছিলাম যাতে মশলাটা নিচেই লেগে না যায়। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। যেহেতু চিকেনের পাতলা ঝোল, তো জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে যে ভাজা জিরে আমি তুলে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে গরম মশলা ইউজ করছি না, তোমরাও চেষ্টা করবে ভাজা জিরে গুঁড়ো করে দিতে, তবে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এই সময় তোমরা চিনিও দিতে পারো সামান্য পরিমাণে, আমি চিনি ইউজ করছি না। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার এটা একদম রেডি। তৈরি হয়ে গেছে সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল। শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ওঠে, তো ঝটপট একবার বানিয়ে ফেলো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে এটা কেমন লেগেছে। তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।